শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাতি, নামাজ কায়েম করা, ওয়া ইতাই যাকাত, এবং যাকাত আদায় করা। দেখেন, সর্বপ্রথম খুঁটি ওই তাবুর কথা মনে আছে না? তাবুর কথা মনে আছে তো? মাঝখানে এই খুঁটি, এটা হলো ঈমান। এরপরে এক কোণা ধরেন হলো নামাজ, আর এক কোণার খুঁটির নাম হলো যাকাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যাকাতু কন্তরাতুল ইসলাম, যাকাত হলো ইসলামের ফুল, যাকাত হলো ইসলামের ফুল, ব্রিজ। যাকাত হলো ইসলামের ব্রিজ। এই ব্রিজের দ্বারা যেরকম ভাবে নবীন এই পারের লোকজনের ওই পারের লোকের সঙ্গে সংযোগ হয়, সম্পর্ক তৈরি হয়, যাকাতের দ্বারাও ধনী এবং গরিবের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এই জন্য যাকাতকে বলা হয়েছে ফুল বা ব্রিজের মতো। এই যাকাতটা মূলত কি? যাকাত হলো একটা বছর পর্যন্ত সম্পদ ব্যবহার করার কারণে ওই সম্পদের মধ্যে যখন ময়লা জন্মে, ওই ময়লাটাকে বের করে দেওয়ার নাম হলো যাকাত। একটা জামা এক সপ্তাহ পর্যন্ত গায়ে দিলেন, গায়ে দেওয়ার পরে এক সপ্তাহ পরে যখন ওইটাকে পরিষ্কার করার জন্য, সার্ভিসিং করার জন্য দিবেন, সাবান দেওয়ার জন্য দিবেন, ওই সাবান না দিয়ে যেমন ওই জামা আর গায়ে দেওয়া যায় না, ওই রকম ভাবে এক বছর পর্যন্ত সম্পদ ব্যবহার করার পরে ওই সম্পদের মধ্যে যে ময়লাটা আসে, ওই ময়লাটা বের না করা পর্যন্ত ওই সম্পদটাও আর ব্যবহার উপযোগী থাকে না। আমার কথা কি বুঝতেছেন না? না, কথাও কয় না। কথা বুঝতেছেন ভাই? হিসাবের ব্যাপারটা হলো, মানুষের মধ্যে একটা ব্রেন সেটআপ হয়ে গেছে, মানে মাইন্ডসেট। যেই জিনিসটা যে গুরুত্ব যেরকম, সেই জিনিসটাকে সেই রকম গুরুত্ব আমরা দেই না। একটা নফল না করলে জীবনে কোনো ক্ষতি নেই, কোনোদিন কোনো গুনাহ হবে না, কোনোদিন কেউ কোনো জিজ্ঞাসাবাদও করবে না, সেই কাজের প্রতি এত বেশি পরিমাণে গুরুত্ব। আর যেটা ফরজ বা ওয়াজিবের মতো ইবাদত, সেই কাজের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো গুরুত্ব নেই। এই কথাটাকে বোঝানোর জন্য আমি বাস্তবিক কয়েকটা উদাহরণ দিই। দেখেন, এই পর্যন্ত মানে রমজান শুরু হওয়ার থেকে এই পর্যন্ত মানে গুনে দেখি নাই, তবে সর্বনিম্ন 110 জনের মতন ফোন করে জিজ্ঞাসা করে যে ফিতরা কত হবে, বুঝলেন না? এই রমজানের শুরুতে, মানে প্রথম দিনে রমজানের থেকে ওদের ফিতরা কত, মানে ফিতরা দিয়ে উনি জানি তাড়াতাড়ি দিয়ে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো ফিতরা কত, এটা জিজ্ঞাসা করতে। এনে টাকা কম, বোঝেন নেই, এনে মধ্যে টাকা কম। ফিতরা কত আসছে এই মাসে? এবছরের ফিতরা হলো 80 টাকা। 80 টাকা ফিতরা, এই জন্য তো গায়ে লাগতেছে না। ওদের ফিতরা কত, আমি তাড়াতাড়ি দিয়ে ক্লিয়ার হয়ে যাই। আর এই ফিতরার আরেকটা আছে 2862 টাকা। কত? 2862 টাকা। এখন এই ফিতরা কত? 80 টাকা, একদম সহজ। এখন যদি মাসালা দিয়ে দেয় যে এবছরের ফিতরা 2862 টাকা, তাহলে ফোন করা বন্ধ হয়ে যাবে, আর জিজ্ঞাসা করবে না, কথা কয় না, আর জিজ্ঞাসা করবে না। আমি বারংবার এই জিনিসটা দেখেছি ভাই, মাসালা জিজ্ঞাসা করতেছে, মাসালাটা ওনার চিন্তার বাহিরে, খেলাফ চলে গেছে, তাহলে ও কথা মানেন। উনি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে যে না, এটা না করে এইভাবে করলে ভালো হয়। এরকম দেখেন কি কোনো লাইন আছে কিনা, একটু যদি এরকম করা যায় কিনা। কোন লাইনের কথা আপনি বলতেছেন? এই জায়গায় কি কোন লাইন কাটের কোন বিষয় আছে? যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, বাবান ভালো করে লক্ষ্য করেন, সদকাতুল ফিতর এটা হলো ওয়াজিব, অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এর থেকে লক্ষ কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো যাকাত। আপনার বাড়ি 5 জন সদস্য আছে, ওরা আমার 5টা ফিতরা, এই 3টাই দিয়ে দিলাম ফাজিয়ালা মাদ্রাসায়, আর 2টা বিভিন্ন জায়গায় গরিব যে বাজারে যে দোকান, হ্যাঁ ওই যে দোকান, ওটা আমার, ওটা কোনায় যেটা, ওটাও তো আমার, আপনি তো জানেন। হ্যাঁ,
তো ওই যে দোকানের ওর উপরে জাকাত দাও, জাকাত কি হবে? জাকাতের মতো মজা নেই আমার কাছে। এই বাজারেই এক দোকানদার, জাকাতের মতো পয়সা নেই। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার সম্পদ যদি আমাকে বলেন, আমি তো নিয়ে যাচ্ছি না, আমি তো নিয়ে নেবো না, তো আপনি আমার একটু বলেন দোকানে সর্বমোট মাল যা আছে তা কত দাম? তো এটা হিসাব করে দেখি নাই। আপনি সারাদিন দোকানে ঘোরেন আর দোকানের ওই মালগুলো কত আছে এটার হিসাব যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি ভালো আদর্শ ব্যবসায়ী না। আমার কথা কি বুঝলেন না মনে হয়? যে দোকানে আপনি সারাদিন ঘোরেন, ওই দোকানের আল্লাহর দিকে শুরু থেকে এই পর্যন্ত তাকায় যদি আপনি মালের হিসাব করতে না পারেন, হ্যাঁ পার্থক্য হবে, 15, 20, 18, 20 পার্থক্য হতে পারে, কম বেশি তো হবে, একুরে যাবে না। তো এই হিসাব যদি আপনি দিতে না পারেন যে কত টাকার মাল আছে, তাহলে আপনি ব্যবসায় ভালো একটা সফল হইতে পারবেন বলে মনে হয় না। আর ব্যবসায়ীরা বলেন না আল্লাহর দিক টাকায় বলা যায়, বুঝতে পারি নেই মনে হয়, একবারে মোতালা করে বলা যায় না এখানে কি পরিমাণ মাল হইতে পারে, এটা বলা যায়, কারণ আমি সারাদিন কাজই করেন ওইটা। তাহলে কত আছে বলেন? তাহলে কত আছে? এই 1,05,7,5 ধরেন, 5 মহাজন টাকা হলো, তো মনে করেন যে 1.5 লাখ টাকা মহাজন হবে, 3.5 লাখ আছে দেখলো। এবার আপনার বাকির খাতা খোলেন, আপনি কত হবেন? আমিও ভাবো 2-2.5 লাখ টাকার মতো। তাহলে এবার আছে যে আপনার সেই 5 লাখ 5.5 লাখ টাকার জাকাত আসতেছে, এবার আছে 5 লাখ 5.5 লাখ টাকার জাকাত আছে। না অত টাকা না, ও তো আমি বলেছি আপনারা, আপনি জিজ্ঞাসা করতেছেন ও আসলে ওরকম না। এই জাকাতের থেকে যত বেশি পরিমাণে এড়াই যাবেন, জাকাতের থেকে যত বেশি পরিমাণে মুখ ফিরাই নেবেন, তত বেশি পরিমাণে আল্লাহ পাকের পক্ষ থেকে অভাবের গজব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। আউযুবিল্লাহ বলেন। যখন জাকাতের থেকে মানুষ মুখ ফিরে নেয়, তখন দুর্ভিক্ষ নামক ব্যাধি দ্বারায়, দুর্ভিক্ষ নামক আযাবের দ্বারায় আল্লাহ পাকড়াও করে। একটা লোকের কুরবানি করা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। ও মাসালা জিজ্ঞাসা করে আকিকা, আকিকা 7 দিন বয়স, ভালো করে মুখস্থ করেন মাসালা, কিন্তু আকিকা 7 দিন বয়সে করা সুন্নাত। আপনার বাচ্চার বয়স 7 দিন, 7ম দিন 7 নম্বর দিন আকিকা করতে হবে। ছেলে হইলে 2টা খাসি, মেয়ে হইলে 1টা খাসি। যদি সম্মতি না থাকে বা না দিতে চান, তাহলে ছেলের ক্ষেত্রে 1টা খাসি দিলেও হবে। তার মাথা চুল ফেলাই দিবেন, চুল ফেলাই দেওয়ার পরে খাসিটা জবাই করে কুরবানির নিয়মে গোশত বন্টন করে দিবেন বা আপনি জীবনের দাওয়াত করে খাওয়াই দিবেন, কোনো সমস্যা নাই। এটা হলো আপনার আকিকা। এইখানে এই খাসির মশলা আপনি জিজ্ঞাসা করতেছেন, ওই মাথার চুলগুলা স্বর্ণকারের কাছে নিয়ে ওদের দাড়ি পাল্লায় ওজন করে যতটুকু ওজন হবে সেই পরিমাণ রূপা বা স্বর্ণের দাম সত্তা করা যে সুন্নাত আছে একটা, ওটা আর জিজ্ঞাসা করে না। মানে এখানে অনেক সময় হিসাব করলে দেখা যায় যদি ওই পরিমাণ স্বর্ণ দিতে যায়, তাহলে 2-3 খাসির দাম হয়ে যায়। কারণ দরকার নেই আকিকা খাসি দিলে, এখানে না ফায়দা আছে একটা। এই ফায়দাটা হলো খাসিটা জবাই করলে সবাই মিলে খাওয়াবে। লাখ করতেছেন আপনারা। দেখেন আরেকটা, তাহনিক করা, এটা হলো সুন্নাত। কোন বাচ্চা ভূমিষ্ঠ হইলে ভালো একজন আলেম বড় বুজুর্গের মুখের গালা এই খেজুরের সাথে বা যে কোনো মধুর সাথে এই তার মুখের লালা ওই বাচ্চার গালের মধ্যে, মুখের মধ্যে দেওয়া, এটা হলো সুন্নাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত। এই সুন্নাতের কথা বাদ দিয়ে টোটাল সুন্নাত পিছনের জমিনে রেখে দিয়ে গালে ভাতের মশলা নিয়ে আসে। গালে ভাত আমার এই জায়গায় দায়িত্ব পালনের বয়স 12 বছর রানিং হয়েছে। আমি এই চলতি বছরে বা তারও 2-1 মাস আগে যে পরিমাণ গালে ভাতের সিরিয়াল পাচ্ছি এই জায়গায়, আগে পরে নাকি নেই, গালে ভাতের লাইন হয়ে গেছে। গালে ভাত দেওয়া, এবার গালে ভাত দেওয়া একটি কোন রকম কোন ফায়দার কোন জিনিস নেই, এবং এটা করা লাগবে বা করতে হবে, এটা জাস্ট একটা ফালতু একটা রসুম বা একটা প্রথা, এই ছাড়া কিচ্ছু না। 5 মাস বয়স হয়ে গেছে বাচ্চার, ভাতের নাড়ি কি কয়, ভাতের নাড়ি কয়, ভাতের নাড়ি ফুটে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, খাওয়াই দাও, সমস্যা কি আছে? কিন্তু তাহনিক করা যে সুন্নাত, এই সুন্নাতের থেকে আমরা দূরে, ওইটাকে বাদ দিয়ে গালে ভাতের সুন্নত ধরে দেয়। অথচ এটা কোনো শরীয়তে কোনো কিছু না, এটা কোনো মশলা না, মানে এটা করা লাগবে এরকম কিচ্ছু না। আর আকিকা করা এটা সুন্নাত, 7 দিন বয়সে আকিকা করবে। ওনার বয়স 57 বছর, ছেলে বলে
আকিকা করবে চিন্তা করতেছে, তা একটা গরুতে আমরা 7 ভাগ বেটা বানিয়েছি, তাহলে ঠিক আছে। এই হচ্ছে মাসালা জিজ্ঞাসা করে ভাই। বাপে করবে ছেলের আকিকা, এটা হলো আল্লাহর নবী বলে দিছে, আর এখানে ছেলেরা করতেছে বাপের আকিকা, এই মশলা জিজ্ঞাসা করতে। অথচ কুরবানি আকিকার উপরে 30 বার ওয়াজিব রয়েছে। এই যে 7 ভাগ বেটা, 7 ভাগ বেটার উপরেই কুরবানি ওয়াজিব। কুরবানির ঈদের আগে তা মাসালা শুনতেছে কুরবানি না দিয়ে আকিকা করবে। ভাইজান ফিরে আসেন এই সমস্ত থেকে, এগুলোর থেকে ফিরে আসা দরকার। যে জিনিসটা যেখানে থাকার কথা সেটাকে সেইখানে রেখে দিতে হবে, সেটাকে অনেক বেশি টানা আঁচড়া করে গুরুত্ব বানানো যাবে না। আমি আলোচনা করতেছিলাম জাকাতের কথা। জাকাত এটা ইসলামের স্তম্ভ সমূহের মধ্যে একটা, 5টা স্তম্ভের একটা, এবং এটা হলো ফরজ একটা ইবাদত। আপনি জাকাত আদায় করেন না, আপনি ফাসেক। আর আপনি যদি জাকাত একটা বিলান করেছে, সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে যাবেন। কারণ ফরজ ইবাদত নিয়ে তিরস্কার করা, মস্করা করা বা ফরজ ইবাদতকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায় না? কথা কয় না, কাফের হয়ে যায়। ফরজ ইবাদত আদায় না করলে সে ফাসিক, পাপাচারী। যদি বাংলাদেশ ইসলামী স্টেট হইতো, আফগানিস্তানের মতো রাষ্ট্র যদি বাংলাদেশ হইতো, তাহলে জাকাত আদায় না করলেওয়ালার সাক্ষী আদালতে শরিয়াতের দৃষ্টিতে গ্রহণযোগ্য না। আপনার সাক্ষী আদালতে দিতে পারতেন না আপনি, আপনার সাক্ষী সমাজে সালিশে গ্রহণযোগ্য হবে না, আপনাকে সমাজের কোন গুরুত্বপূর্ণ কাজে ডাকা হবে না, যেহেতু আপনি জাকাত আদায় করেন না। এটা হলো ইসলামিক স্টেটের আইন, প্রিন্সিপাল অফ দি ল, আইনের যে উৎস আছে ইসলামের, তার মধ্যে এটা যে মুসলমান নামাজ পড়ে না, মুসলমান ফরজ নামাজ পড়ে না, তাই ওটাকে সমাজে উঠতে দিও না। সমাজের একটা মিটিং হয়েছে, মিটিং এ ডাকছে, আপনি এসে বসছেন, এই ধরো নামাজ পড়িস না, আল্লাহর আমানত ঠিক করে রক্ষা করতে পারো না, তুমি এনে বান্দার আমানত কি রক্ষা করবা, দাও। আমি বলতেছি বাজান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইসলাম দাঁড়ানো আছে যে 5টা জিনিসের উপরে, তার মধ্যে একটা হলো যাকাত। নামাজে ঠিক আছে, কোনো সমস্যা নাই, রোজায় ঠিক আছে, কোনো সমস্যা নাই। আবার এই জায়গায় আরেকটা কথা আসলো, একটু 1 মিনিটের মধ্যে বলে দিই। বর্তমান সময়ে হজ ফরজ হয়েছে, উমরার হিড়িক পড়ে গেছে। ইবলিস শয়তানের আলট্রা মডার্ন আপডেট ভার্সনের ধোকা হলো এটা যে ইয়াকি জিনিস। আপনারা একটু আওয়াজ করে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে একটু জবাব দিবেন, কতগুলো সুপারি গাছ একসাথে হইলে একটা নারকেল গাছ হতে পারে? বোঝেন নাই মনে হয়? কত কয়টা সুপারি গাছ একসাথে জোড়া দিলে একটা নারকেল গাছ হয়? কোটি কোটি সুপারি গাছ একসাথে হইলেও একটা নারকেল গাছ হতে পারে না। কোটি কোটি নারকেল গাছ একসাথে হইলেও একটা তাল গাছ হতে পারে না। ওই রকম ভাবে কোটি কোটি উমরা একসাথে হইলে একটা হজ হইতে পারে না। হজ তো হজই, উমরা তো উমরাই আলাদা। ওটা যদি না করেন জীবনে কেউ জিজ্ঞাসা করবে না। কিন্তু হজ ফরজ আর বড় যদি আপনি না করে মারা যান, মুহাম্মদ রাসূলুল্লাহ বদদুয়া করে দিয়েছে, তুই ইহুদি হয়ে মর, তুই খ্রিস্টান হয়ে মর, আমি তোর নবী না। নাউযুবিল্লাহ বললেন না? হজ ফরজ হওয়ার পরে যদি আপনি হজ না করে যদি মারা যান, এই ইবলিস শয়তানে বুঝায়, আরে জিনিস একই, শুধু আরাফার ময়দানে যাওয়া লাগে না, মুজদালিফায় যাওয়া লাগে না, কুরবানি করা লাগে না, তাই ছাড়া আর বাকি সব এক। তা করা লাগলো কোনটা? শুধু আরাফায় যাওয়া লাগে না, মুজদালিফায় যাওয়া লাগে না, আর কুরবানি করা লাগে না, বাকি সব এক। আরেকজনে চিন্তা করে, এটা হলো আপডেট ভার্সনের চিন্তাবিদ, ইনি বিশিষ্ট চিন্তাবিদ। উনি চিন্তা করে বলছে, হুজুর আসলে নতুন জায়গা তো, আগে গিয়ে যদি বুঝে আসি তাহলে পরে গিয়ে আমার কাজগুলো করতে সহজ হবে। আমি একদম লেটেস্ট শয়তান একটার সাথে দেখা হয়েছে আমার, বারবার করে নিষেধ করলাম, ভাই উমরায় যাইও না, উমরায় যাইও না, তুমি হজে যাও, হজের নিবন্ধন হয়ে গেছে। সেইখান থেকে কয় না, আমার এই নিবন্ধন কাটে দাও, আমি উমরায় যাবো, আগে দেখে আসি, বুঝে আসি জিনিসটা। তারপরে এই বুঝতে এখন কত ইয়াকি ফালতু, আপনি আমার 6 লাখ টাকা খরচ করাবেন কেন? আপনি কি জন্য আমার পিছনে করিতে নাকি? চিন্তা করেন অবস্থা। এই উমরার কারণে হজ, উমরা করে আসা পরে আবার মানুষের পাবলিকের দাওয়াত দিয়ে হজে গেলাম, এ করলাম, ও করলাম, আলাস কবার হলো। এমন হজে যাইও যদি আলাস শোনার জন্য ভুলো পায়, তাহলে কিন্তু আলাস বলা যাবে না। ওটা কথা ছুটে গেছে। কথাটা হলো এখানে যাকাত আদায় করা, খুব ভালো করে সাবধান। কার উপরে কি পরিমাণ সম্পদ জাকাত আদায় ওয়াজিব আছে,
ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। তার আগে খালি হিসাব করেন প্রত্যেক